গুড মর্নিং বন্ধু। কেমন আছো তোমরা? সকালবেলায় চলে এসেছি বান্ধবীর বাড়িতে। বান্ধবীর গাড়িতে করে কোথায় যাচ্ছি জানো তোমরা? আমরা যাচ্ছি দামোদরেতে, যাচ্ছি স্নান করতে। মকর স্নান আজকে, মকর সংক্রান্তিতে আজকে স্নান করতে যাচ্ছি। এই দেখো কেমন অন্ধকার। আমরা ভাবলাম অন্ধকারে ভয় লাগছে নদীতে স্নান করতে, কাউকে আর কি পাবো না ভেবেছিলাম, কিন্তু অনেকে স্নান করে আগুন পোয়াচ্ছে। উফ, কি অসাধারণ মুহূর্ত। কেউ যদি স্নান করতে এই অন্ধকারেতে, তাহলে ভাবতে পারছো নদীতে অন্ধকার, ভয় ভয়ও লাগছে, এদিকে লাইটও নাই। কি ভয়ও লাগছিল নদীতে চান করতে। চানটা কোনো রকম করে নিয়েছি, দেখো চান করে যখন উঠেছি এখানে কাছে জল ছিল না, অনেকটা দূরে গেছি নদীতে, মাঝ নদীতে গিয়ে স্নানটা করতে হয়েছে। আর শুয়ে স্নান করতে হয়েছে জানো, কি অবস্থা। তারপরে চান করা হয়ে গেল, পুজো দিচ্ছি। আজকে পুজো দিয়েছি ফুল দিয়ে, গঙ্গাতে, মা গঙ্গার ঘাট, মা গঙ্গার নাম করে পুজো দিচ্ছি। আর আমার সকল বন্ধুদেরকেও নামেও পুজো দিয়েছি, যাতে আমার ফেসবুক বন্ধু যত আছে, আমার কাস্টমার যত আছে, সবাইকে সবাইকার কে বলেছি যে ঠাকুর সকলকে ভালো রেখো, সুস্থ রেখে দিও, সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দর জীবন যাপন করে। আমার সকল বন্ধুরা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো অবশ্যই। তার জন্যে মকর সংক্রান্তি সকালে স্নান করে পুজো দিলাম সকল বন্ধুদের। আর এই যে পুজো দিচ্ছি, মোমবাতি ধূপকাঠি ধরে নিলাম, আর তিলটাও দিতে হয় আজকে, কালো তিল। কালো তিল যদি গঙ্গা, এই যে জলেতে যখন চলে যাচ্ছে সেই জলটাতে যে ভাসালে পরে খুব ভালো। আর সকল বন্ধুদেরকেও নামেও আমি দিয়েছি, তোমাদের চিন্তা নাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে সকাল হয়ে গেল, যখন এসছিলাম কেমন অন্ধকার ছিল, ভয় লাগছিল, আর এখন দেখো পুরো সকাল হয়ে গেছে, কি সুন্দর। এগুলো তখন বুঝতেই পারিনি এত সুন্দর জায়গাটা, যে কত সুন্দর সবজি টবজি চাষ করেছে, কত ভালো লাগছে দেখে। আর আমরা সিঁদুর পরে নিলাম, যেমন আমি সিঁদুর নিয়ে আসিনি, আমি ঘাটেতে একটা কাস্টমার ছিল আমার চেনা জানা, সিঁদুর পরে নিলাম, আমাকেও পরিয়ে দিল। খুব ভাল লাগছিল আমার সকাল টাইমটা। খুব কষ্ট হচ্ছিল সকালে ঘুম থেকে উঠতে, কিন্তু স্নান টান করার পরে খুব ভাল লাগলো বেশ। উম, শরীরটা হালকা হয়ে গেল, কি সুন্দর। এই দেখো চলে যাচ্ছি বাইকে করে বান্ধবীর। এই যে সর্ষে বাগান, ক্ষেতগুলো তো দেখতেই পাইনি, অন্ধকারে যাওয়ার সময় আলোটা ফুটে গেছে বলে দেখতে পাচ্ছি। পরিষ্কার জায়গাগুলো, কি সুন্দর নৌকা। তারপরে চলে এসেছি বাড়িতে। উফ, আমার বর তো ভীষণ রেগে রেগে যাচ্ছিলো, ঠান্ডা লাগবে তোমার, তুমি যেও না এরকম করে বলছে। তারপরে হেয়ার ড্রাই করে শুকিয়ে নিলাম মাথাটাকে। ও, কি আরাম, গরম গরম হাওয়া। উফ, অসাধারণ লাগছে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধু। বা